ওকে, সো decoding যা বর্তমান সময়ে ইউটিউবের ট্রেন্ডিং কোড হিসাবে টপ রয়েছে। তার কারণ একটাই, তার কন্টেন্ট। শুধুমাত্র 36টি ভিডিও আপলোড করে ইউটিউবে 627কে সাবস্ক্রাইবার গেইন করে পেলে অন্য ইউটিউবার পিছনে পড়ে গেছে। অন্য তোমরা তো ফার্স্ট বো কিভাবে? কারণ কি তার কাছে ইউটিউবের পোটেনশিয়াল নলেজ হওয়ার কারণে এতগুলো প্রশ্ন তো অনেকই আছে, কিন্তু উত্তর একটাই, আর এডিটিং স্কিল। শুধু উপদেশ আর জ্ঞান দিলে যদি ইউটিউবে করা যেত, তাহলে এরকম অনেক চ্যানেল ইউটিউবে আছে। এই জন্য তো বন্ধুরা, শুধু এডিটিং একমাত্র জিনিস যেটা তোমার ভিডিওকে ভয়েস এঙ্গেজিং বানায়। তাহলে বন্ধুরা, এডিটিং একমাত্র জিনিস যেটা তোমার ভিডিওকে কন্টেন্টকে দর্শন এঙ্গেজিং বানায়, যার ফলে অডিয়েন্সের সাথে সাথে ইউটিউব অ্যালগরিদম ভিডিওর সাথে কানেক্ট হয়ে যায়। অলরাইট, এই ভিডিওতে এই ভিডিওতে একটি পয়েন্ট কিভাবে এডিট করে, এই ভিডিওতে সবকিছু তোমাদের প্র্যাকটিক্যাল শিখিয়ে এবং বুঝে যাওয়া। তারপরে এইসব করা যাক আজকের এই স্পেশাল ব্রেকডাউন ভিডিও। এই ভিডিওতে 10টি পয়েন্ট আপনাদের শেখানো হবে। তার মধ্যে 1 নাম্বার কিফ্রেম, 2 progress bar, 3 highlight, 4 animating numbers, 5 magnification, 6 custom character, 7 text behind object, 8 custom motion background, text color change, 10 subscribe plate। একটি প্রফেশনাল ভিডিও এডিট করে ইউটিউবে ভাইরাল করার জন্য আপনার হাতের স্মার্টফোনটি মোর দেন ইনাফ। সো হোয়াট ইজ কিফ্রেমিং? বেসিক্যালি কিফ্রেমিং একটা টুল, যে টুলটির সাহায্যে আপনি যে কোনো এলিমেন্টের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট ডিফাইন করতে পারবেন এবং এই দুইটা পয়েন্টের মাঝখানে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, ইনশট অ্যাপ্লিকেশনে একটি পিএপি অ্যাড করে নিলাম, এন্ড এখানে আপনারা দেখতে পারবেন একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল আলা অপশন আছে। এটার সাহায্যে আপনারা কি ফ্রেম অ্যাড অর রিমুভ করতে পারবেন। এখন পিএপিটির শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে এলাম, এটা হয়ে গেল এটার স্টার্টিং পয়েন্ট, এবং টাইম লাইনে 5 সেকেন্ড আগে আসা পিএপিটির শেষে পিএপিটি হালকা একটু জুম করে দিলাম এবং এটা হয়ে গেল পিএপিটির এন্ডিং পয়েন্ট। নাও ভিডিওটি স্টার্ট করলে দেখতে পাবেন আমাদের পিএপিতে একটি সুন্দর জুমিং ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আরেকটি পিএপি ইম্পোর্ট করে নেই এবং পিএপিটি স্ক্রিনের লেফট সাইডে প্লেস করে দিই। এখন পিএপিটির শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল স্টার্টিং পয়েন্ট, এবং পিএপিটির শেষে এসে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং পিএপিটিকে উঠিয়ে রাইট সাইডে নিয়ে আসলাম এবং এটা হয়ে গেল এটার এন্ডিং পয়েন্ট। এন্ড নাও ইফ আই প্লে দিস, আপনারা দেখতে পাবেন আমার পিএপিটিতে একটি লেফট টু রাইট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কি ফ্রেমের সাহায্যে অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, ফেড আউট অ্যানিমেশন। এটির জন্য ফার্স্টে একটি পিএপি অ্যাড করে নেবেন, তারপরে এটির জন্য চলে যেতে হবে সেকেন্ড কি ফ্রেমে এবং সেকেন্ড কি ফ্রেমে গিয়ে টুলবারের রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন অপাসিটি নামে একটি অপশন, এবং এই অপোজিট অপশনটিতে গিয়ে অপশনটি একবার কমিয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন ভিডিওটি প্লে করার সাথে সাথে সুন্দর একটা ফেড আউট অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কি ফ্রেম কিভাবে ইউজ করতে হয়। পরবর্তীতে যখন আরো অ্যাডভান্স টেকনিকগুলো দেখতে পারবেন, তখন বুঝতে পারবেন কি ফ্রেম কতটা পাওয়ারফুল টুল। অফকোর্স শুধু অনলি পিএপি না, আপনারা চাইলে আপনাদের টেক্সট, এলিমেন্ট, স্টিকার কিংবা মেন ফুটেজও কি ফ্রেমের সাহায্যে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে একটি স্টক ভিডিও ইম্পোর্ট করে নেই। ভিডিওটি প্লে করলে দেখতে পাবেন ভিডিওতে কোনো মুভমেন্ট নেই। এখন ভিডিওটি শুরুতে আসা একটি কি ফ্রেম অ্যাড করে দেই, এটি হয়ে গেল ভিডিওটির স্টার্টিং পয়েন্ট, এবং টাইম লাইনে 5 সেকেন্ড আগে গিয়ে ভিডিওটির শেষের দিক দিয়ে একটি কি ফ্রেম অ্যাড করে দেই এবং ভিডিওটিকে হালকা জুম করে দেই, এটি হয়ে গেল ভিডিওটির এন্ডিং পয়েন্ট। যদি এখন ভিডিওটি প্লে করে দেখতে পারবেন ভিডিওটিতে একটি জুমিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন কথা বলা যাক কি ফ্রেম ইজ প্রিসেট নিয়ে। এখন যদি স্ক্রিনে একটি পিআইপি অ্যাড করে সিম্পলি কি ফ্রেমের সাহায্যে লেফট টু রাইট একটি অ্যানিমেশন তৈরি করি, এখন ভিডিওটি প্লে করলে দেখতে পাবেন অ্যানিমেশনটা কিছুটা বোরিং লাগে। এখন এটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা ইউজ করব কি ফ্রেম ইজ অপশনটিকে। এটার জন্য দুটা কি ফ্রেমের মাঝখানে যেতে হবে এবং টুলবার অপশনটিকে লেফট সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন কি ফ্রেম ইজ নামে একটি অপশন। অপশনটিকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন 9টি বিল্ট ইন প্রিসেট অলরেডি তৈরি করা আছে এবং আপনার ইচ্ছা মতো যেটা আপনার ভিডিওর জন্য সুটেবল হয় সেই অপশনটি আপনি চুজ করে নিতে পারেন। আমার তো স্পেশালি ভালো লেগেছে কি ফ্রেম ইজের থেকে 3 নাম্বার অপশনটি। এখন ভিডিওটি স্টার্ট করার সাথে সাথে দেখতে পাবেন কত সুন্দর একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 2, প্রোগ্রেস বার। যেহেতু আমরা কি ফ্রেম ইউজ করা শিখে গেছি, তাহলে এখন সময় হচ্ছে কিভাবে যে কোনো ভিডিওতে কুল প্রোগ্রেস বার অ্যাড করা যায় সেটি দেখা। লেটস সি হাউ। অলরাইট, সর্বপ্রথম একটি ভিডিও অ্যাড করে নিতে হবে যেটিতে আমরা প্রোগ্রেস বারটি অ্যাড করতে চাই। তারপর টেক্সট অপশনটিতে গিয়ে অনেকগুলো স্পেস টাইপ করে দিবেন। এটা কেন করবেন সেটা আপনারা পরে বুঝতে পারবেন। তারপর কালার হুইলালা অপশনটি সিলেক্ট করুন এবং লেবেলে যান এবং আপনার যে কালারটি পছন্দ, যে কালারের প্রোগ্রেস বার আপনি বানাতে চান সেই কালারটি চুজ করুন। আই
সিলেক্ট রেড, চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আপনারা চাইলে অনেকগুলো কালার আছে এবং কালার গ্রেডিয়েন্ট আছে, আপনাদের ইচ্ছা মতো নিয়ে মেক করতে। তারপর এটিকে রিসাইজ করে ফুল স্ক্রিন করে নিব এবং প্রোগ্রেস বারটির লেন্থ ভিডিও শেষ পর্যন্ত করে দিব এবং প্রোগ্রেস বারটি টেনে ভিডিওর নিচে সাইডে সেট করে দেব। সো এখন আমাদের প্রোগ্রেস বারটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু অ্যানিমেশন অ্যাড করা বাকি আছে। সো অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে ভিডিওটির একবার শেষের দিকে এবং ভিডিওটির শেষের দিকে এসে একটি কি ফ্রেম এখানে অ্যাড করে দিতে হবে। এটা হয়ে গেল এন্ডিং পয়েন্ট। তারপর ক্লিপটির একবার শুরুতে এসে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম এবং এটা হয়ে গেল ক্লিপটির স্টার্টিং পয়েন্ট। সাথে সাথে প্রোগ্রেস বারটিকে ধরে এনে স্ক্রিনের একবার শুরুতে নিয়ে আসবেন লাইক দিস। নাও ইফ আই প্লে দিস, দেখতে পাবেন আমাদের খুব সুন্দর কোন একটি প্রোগ্রেস বার অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। এখন আরেকটি স্টেপ আগে যাওয়ার জন্য আপনি চাইলে প্রোগ্রেস বারটির সাথে একটি হেড অ্যাড করতে পারেন। সেটি হতে পারে যে কোনো টেক্সট, এলিমেন্ট, ইমোজি অথবা আপনার চ্যানেলের লোগো অ্যাজ পার ইউর উইশ। এটার জন্য ক্লিপের একবার শুরুতে এসে পড়েন এবং স্টিকার আলা অপশনটি থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি স্টিকার অ্যাড করতে পারবেন। সো এখন আমি ইনশটের একটি বিল্ডিং স্টিকার অ্যাড করে নিব এবং স্টিকারটির সাইজটি ছোট করে দিব এবং ক্লিপটির শুরুতে এসে স্টিকারটি প্রোগ্রেস বারটির সাথে অ্যাডজাস্ট করে সেট করে দেব এন্ড স্টিকারটির লেন্থটিও ক্লিপটির একবার শেষ পর্যন্ত সেট করে দেব। আশা করি এখন কি করতে হবে আপনারা সবাই তা জানেন। স্টিকারটির শুরুতে একটি কি ফ্রেম অ্যাড করে দিব এবং এটা হয়ে গেল স্টার্টিং পয়েন্ট এন্ড স্টিকারটির শেষে আইসা একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল এন্ডিং পয়েন্ট এবং ক্লিপটির শেষের দিক দিয়ে স্টিকারটি টেনে নিয়ে এসে প্লেস করে দিলাম। এখন ভিডিওটি স্টার্ট করার সাথে সাথে দেখতে পাবেন অনেক সুন্দর কোন একটি প্রোগ্রেস বার তৈরি করা হয়ে গেছে। পয়েন্ট নাম্বার 3, হাইলাইট। এই ভিডিওতে আই উইল টু টিচ ইউ কিভাবে যে কোনো আর্টিকেল বা স্ক্রিনশটের টেক্সট হাইলাইট করা যায়। এই ইফেক্টটি বানানোর জন্য সর্বপ্রথম বানাতে হবে একটি হাইলাইট স্ক্রিপ্ট, যেটি আমাদের ভিডিওতে বারবার ইউজ করতে পারবো। এটির জন্য সর্বপ্রথম ইনশটের ফটো এডিটরে যেতে হবে এবং নিউ প্রজেক্টে ক্লিক করে একটি ব্ল্যাঙ্ক ফাইল আপলোড করে নিতে হবে। দেন ক্লিক অন ক্যানভাস অ্যান্ড সিলেক্ট নো ফ্রেম। দেন ক্লিক অন ব্যাকগ্রাউন্ড এবং যে কালারটি দিয়ে আপনি আপনার টেক্সটটি হাইলাইট করতে চান সেই কালারটি চুজ করে নেন। ফর এক্সাম্পল আই সিলেক্ট রেড অ্যান্ড চেক ইট। তারপর আমি ক্রপ অপশনটিতে চলে যাব এবং নিচে থেকে টেনে ক্রপ করে দিব যাতে লম্বা একটি অরিজিনাল স্ক্রিপ্ট পেয়ে যাই। দেন সেভ করে দিতে হবে। দেন চলে আসতে হবে ভিডিও এডিটরে এন্ড নিউ প্রজেক্টে ক্লিক করে যে আর্টিকেল বা স্ক্রিনশটটি হাইলাইট করতে চান সেটি ইম্পোর্ট করে নিতে হবে। এখন টাইমলাইনের উপরটি চলে আসতে হবে যেখান থেকে আপনারা হাইলাইট ইফেক্টটি তৈরি করতে চান। দেন প্লেবিতে ক্লিক করে যে হাইলাইট স্ক্রিপ্টটি আমরা তৈরি করেছি সেটি ইম্পোর্ট করে নিতে হবে। তারপর এটি সাইজটি অ্যাডজাস্ট করে যে ওয়ার্ডটি আপনি হাইলাইট করতে চান সেই ওয়ার্ডটির উপরে সেট করে দিতে হবে এবং টুলবার অপশনটিকে রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পাবেন ব্লেন্ড নামের একটি অপশন রয়েছে এবং এই অপশনটি থেকে আপনি আপনার ইচ্ছে মতো আপনার ফুটেজের জন্য যেটি সুটেবল মনে হয় এবং যেই ব্লেন্ড অপশনটি দিলে আপনার টেক্সটটি খুব সুন্দর হাইলাইট হবে সেই অপশনটি চুজ করুন এবং সেভ করে দিন। পরবর্তীতে ভিডিওটি প্লে করার সাথে সাথে দেখতে পাবেন অনেক সুন্দর একটি টেক্সট হাইলাইট ইফেক্ট তৈরি হয়ে গেছে। এই নাম্বার কাউন্টিং ইফেক্টটি অনেকটা কুল লাগে দেখতে এন্ড ইট ইজ রিয়েলি হেল্পফুল টু টেল আস এ স্টোরি উইথ নাম্বারস। লাইক আপনারা এটিকে সাবস্ক্রাইবার বা ফলোয়ার কাউন্টার অ্যানিমেশন হিসাবে ইউজ করতে পারেন। এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য সর্বপ্রথম ইনশটে একটি ব্ল্যাঙ্ক ফাইল ইম্পোর্ট করে দিব এবং এটি ডিউরেশন 60 সেকেন্ড করে দেব। নাও লেটস সে একটি সাবস্ক্রাইবার কাউন্টার অ্যানিমেশন ইফেক্ট তৈরি করব। আই উইল ক্লিক অন টেক্সট এন্ড সাবস্ক্রাইবার লিখে দিব এন্ড টেক্সটটিকে রিসাইজ করে দেব। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের নেমটি দিয়ে আপনার চ্যানেলের লোগোর সাথে সুন্দর একটি কাউন্টার অ্যানিমেশন ইফেক্ট তৈরি করতে পারেন। অল টেক্সটটিকে ক্লিপের ইন পর্যন্ত এক্সটেন্ড করে দিব। অ্যাগেইন টেক্সটে যেতে হবে এবং যে নাম্বারটি থেকে অ্যানিমেশন শুরু করতে চান সেটি টাইপ করে দিতে হবে এন্ড সাইজটা একটু অ্যাডজাস্ট করে বড় করে দিয়ে ক্লিপের ইন পর্যন্ত এক্সটেন্ড করে দিতে হবে। এখন টাইমলাইনে স্টার্টিং পয়েন্টে আইসা টেক্সট অপশনটিকে ক্লিক করে 1 সেকেন্ড আগে আইসা টেক্সটটিকে স্প্লিট করে দিতে হবে এবং রাইট সাইডের টেক্সটটিকে ডিলিট করে দিতে হবে। নাও টাইমলাইনের শুরুতে 1 সেকেন্ড লেন্থের যেই টেক্সটটি রয়েছে সেটিতে ক্লিক করুন এবং টেক্সটটি ডুপ্লিকেট করে নিয়ে পেন্সিল আইকনটিতে ক্লিক করে এডিট অপশন থেকে 2 টাইপ করে দিন। দেন অ্যাগেইন টেক্সটটি ডুপ্লিকেট করে নিন এবং পেন্সিল আইকনটিতে ক্লিক করে এডিট অপশন থেকে 3 টাইপ করে দিন। ওয়ান্স অ্যাগেইন ডুপ্লিকেট এডিট আই উইল মেক দিস 4। এই প্রসেসটিকে
থেকে রিপিট করে এডিট করে 30 পর্যন্ত টাইপ করে দেই। নাও ইফ আই প্লে দিস, দেখতে পাবেন 1 থেকে 30 পর্যন্ত খুব সুন্দর একটি সাবস্ক্রাইবার কাউন্টার অ্যানিমেশন ইফেক্ট তৈরি হয়ে গেছে। এই প্রসেসটি রিপিট করে আপনারা খুব সহজেই 100 পর্যন্ত অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আরো উপরে অ্যানিমেশন তৈরি করবেন, যেমন 200, 300, তাহলে আপনাদের কিছুটা বুদ্ধিমানের মতো এইভাবে টেক্সটগুলো সাজাতে হবে। লাইক 110, 120, 130, 140, 150 এভাবে টাইপ করে অ্যানিমেশনটি সেভ করে নিতে হবে। লেট মি শো ইউ আপনারা কিভাবে এই অ্যানিমেশনটিকে আরো অ্যাডভান্স, আরো কুল বানাতে পারবেন। অলরাইট, এখন একটা নিউ ফাইলে একটি মোশন ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে অপাসিটি কমিয়ে সেট করে দিলাম। দেন স্টার্টিং এর হিসাবে এপিতে ক্লিক করে যে নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটি আমরা তৈরি করছিলাম সেটি ইম্পোর্ট করে নিব। তারপর টুলবার অপশনটি থেকে ব্লেন্ড অপশনে চলে যাবেন এন্ড ব্লেন্ড অপশনে গিয়ে আপনার ফুটেজটির জন্য, আপনার অ্যানিমেশনটির জন্য যেটি সুটেবল মনে হবে সেই অপশনটি আপনি চুজ করে নেবেন। দেন টেক ইট। নাও টেক্সটটি শুরুতে একটি কিফ্রেম অ্যাড করে দিলাম, এটা হলো স্টার্টিং পয়েন্ট। এন্ড টেক্সটটির শেষে এসে টেক্সটটিকে হালকা একটু জুম করে একটা কিফ্রেম অ্যাড করে দিলাম, এটা হয়ে গেল এন্ডিং পয়েন্ট। নাও ভিডিওটি প্লে করার সাথে সাথে দেখতে পাবেন নাম্বার কাউন্টিং ইফেক্টটি আগের চেয়ে অনেকটা বেটার লাগতেছে। এবং এটা ছিল একটা এক্সাম্পল যাতে খুব সহজে আপনারা বুঝতে পারেন কিভাবে যে কোনো একটি নাম্বার কাউন্টিং অ্যানিমেশন ইফেক্ট যে কোনো একটা ভিডিও ফুটেজে অ্যাড করতে পারবেন। অ্যাডভান্স ভিডিও এডিটিং এর বাকি পয়েন্টগুলো শেখার জন্য অবশ্যই চেক করুন অ্যাডভান্স ভিডিও এডিটিং পার্ট 2।